এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রে ধরা পড়ছে সুস্পষ্ট নিম্নচাপ এবং এই নিম্নচাপটি আগামী কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ আজ 22 তারিখ দুপুর নাগাদ এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। খুব সম্ভবত আগামীকাল সোমবার 23 তারিখ এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘন্টায় 55 কিলোমিটার বায়ুর গতিবেগ বাড়িয়ে এটি একটি ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তার ফলে আগামী কাল থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূল, উড়িষ্যা উপকূল এবং বাংলার উপকূল, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া শুরু হতে পারে আগামীকাল সোমবার 23 তারিখ থেকে। তবে আজ রবিবার এই সিস্টেমটির প্রভাবে অন্ধ্রপ্রদেশ উপকূল সহ উড়িষ্যার উপকূলের বিভিন্ন এলাকাতে মেঘের প্রভাব বাড়বে, পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে বাংলাদেশের চট্টগ্রামের বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব নিম্নচাপের ফলে আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে, বাংলার আবহাওয়ায় কতটা পরিবর্তন ঘটতে চলেছে, কবে থেকে নিম্নচাপের ফলে ঝড় বৃষ্টি শুরু হবে, কোন জেলাগুলিতে হবে বজ্র সহ ভারী বৃষ্টি, কোথায় কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টিপাত। পাশাপাশি জানিয়ে দেব এই নিম্নচাপটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, কারণ ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের আশঙ্কাও ক্রমশ ঘনীভূত হচ্ছে। বিভিন্ন ওয়েদার মডেলগুলি থেকে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বেশিরভাগ ওয়েদার মডেল যা ফরকাস্ট তাতে দেখা যাচ্ছে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে আগামী 24 তারিখ বা 25 তারিখ নাগাদ একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সেই ঘূর্ণিঝড় সরাসরি উত্তর দিকে এগিয়ে এসে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। খুব সম্ভবত ঘূর্ণিঝড় তৈরি হলে সেটা আগামী 26 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলা এবং বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে এবং উপকূলে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। উপকূলবর্তী এলাকায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। অক্টোবর এবং নভেম্বর মাস হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ মাস, তাই ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে। ইতিমধ্যে আইএমডির পক্ষ থেকে আগামী 24 তারিখ এবং 25 তারিখ সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন তাদেরকে আগামীকাল 23 তারিখের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে এবং 24 তারিখ ও 25 তারিখ এই 2 দিন মূলত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ এই 2 দিন সমুদ্র উত্তাল থাকবে। নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে, তার ফলে সমুদ্র কিন্তু উত্তাল হতে শুরু করবে। তার জন্য আগামী 24 তারিখ এবং 25 তারিখ এই 2 দিন সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার প্রভাবে কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, কোথায় কেমন প্রভাব পড়বে, বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে। পাশাপাশি জানিয়ে দেব আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং নদিয়া এই জেলাগুলির বিভিন্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে সকালের দিকে। পাশাপাশি উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে
মেঘলা আকাশ থাকবে। এদিকে বাংলাদেশের খুলনা বিভাগ, ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকাতে আংশিক মেঘলা আকাশ সকাল থেকেই দেখা যাবে। তবে উপরের জেলাগুলি যেমন বীরভূম, বর্ধমান, তার সঙ্গে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আবহাওয়া আজকে পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের কোথাও মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে না। তবে আজকে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে কিছুটা বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের সিস্টেমটি ক্রমশ ঘনীভূত হচ্ছে। যদিও আজকে রবিবার পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি নেই, আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। আজ পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দুপুরের পর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। যদিও খুব একটা ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল 23 তারিখ সকাল থেকেই আবহাওয়ায় আমূল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার সকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে মেঘের আনাগোনা বাড়বে। মেঘের দাপট বাড়বে। আগামীকাল সোমবার উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘ প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে। পাশাপাশি বৃষ্টিও শুরু হয়ে যাবে উপকূলবর্তী এলাকাগুলিতে। আগামীকাল 24 পরগনা জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে ভোর থেকেই। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগের বিভিন্ন এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাবে আগামীকাল সোমবার থেকে। আগামীকাল সোমবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টির প্রভাব বাড়বে এবং বৃষ্টির মাত্রা বাড়তে পারে। শুধু উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া শুরু হতে পারে। কারণ আগামীকাল 23 তারিখ নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসবে। তার কারণে আগামীকাল থেকে দমকা ঝোড়ো হাওয়ার দাপটও বাড়তে পারে। আগামীকাল থেকে উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতে ক্রমশ ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। দমকা ঝোড়ো হাওয়া বাড়বে উপকূলবর্তী জেলাগুলিতে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই বেড়ে যাবে। মঙ্গলবার সকাল থেকেই একেবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি প্রবেশ করবে। বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায়। এদিকে আগামীকাল মঙ্গলবার কলকাতা সহ হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়ার বিষ্ণুপুর, এদিকে গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, পান্ডুয়া, চাকদা, খড়দহ, কলকাতা, উলবেড়িয়া, হাবড়া এই সমস্ত এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে। তার মধ্যে ভারী বৃষ্টি দেখা যাবে এদিকে খড়গপুর, বালিচক, বেলদা, তার সঙ্গে দীঘা, কাঁথি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপরের জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা যাবে। এদিকে আগামী 24 তারিখ মঙ্গলবার দিন বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা, করিমপুর এই সব এলাকাতে বৃষ্টি প্রবেশ করবে। বীরভূম জেলার ক্ষেত্রে কিছু এলাকায় বৃষ্টি লক্ষ্য করা যাবে। এদিকে বোলপুর, তার সঙ্গে বর্ধমান জেলার দুর্গাপুর, গোসকরা, সোনামুখী এই সমস্ত এলাকাতে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে। অর্থাৎ বঙ্গোপসাগরের সিস্টেমটি যত উপকূলের দিকে এগিয়ে আসবে ততই বৃষ্টির প্রভাব বাড়বে উপরের জেলাগুলিতেও। এদিকে 24 তারিখ থেকে বৃষ্টি বাড়বে বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বৃষ্টি 23 তারিখ থেকে শুরু হলেও বৃষ্টির মাত্রা বাড়বে 24 তারিখ থেকে। কারণ 24 তারিখ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তার ফলে 24 তারিখ থেকে বৃষ্টির মাত্রা যেমন বাড়বে তেমন উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার মাত্রাও বাড়বে। 25 তারিখে আরও বৃষ্টি বাড়বে। 25 তারিখ উপরে জেলাগুলিতে বৃষ্টি প্রভাবিত হবে, যেমন বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা
এমনকি মালদা দিনাজপুরেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বুধবার দিনভর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা, তার সঙ্গে মালদা জেলাতেও বৃষ্টি লক্ষ্য করা যাবে। তার মধ্যে 25 তারিখ মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলায় কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি 25 তারিখ বৃষ্টি কিছুটা বাড়তে পারে এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগে আগামী 25 তারিখে কিছুটা বৃষ্টি বাড়তে পারে, তবে 26-27 তারিখ পর্যন্ত বৃষ্টি রয়েছে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও জোরালো হচ্ছে, কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং সেটা উপকূলে আছড়ে পড়বে, তেমনই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আগামী 26 তারিখ ঘূর্ণিঝড় তৈরি হলে পশ্চিমবঙ্গে 24 পরগনা জেলা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘন্টায় সর্বোচ্চ 80 থেকে 90 কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড়টি আঘাত করতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। আজকে ইতিমধ্যেই নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। আগামীকাল 23 তারিখ এই নিম্নচাপটি প্রথমে গভীর নিম্নচাপ হবে, তারপরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং 24 তারিখ নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। 24 তারিখ দুপুর নাগাদ ঘন্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার বায়ু ঝাপটা মুডে 100 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসবে। এই সিস্টেমটি পরবর্তীকালে সিভিয়ার সাইক্লোনে পরিণত হতে পারে। আগামী 24 তারিখ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাওয়ার পর এটা ধীরে ধীরে উত্তর দিকে এগোতে থাকবে এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকা স্পর্শ করে আগামী 25 তারিখ বা 26 তারিখ এই ঘূর্ণিঝড়টি সরাসরি উপকূলবর্তী এলাকায় এসে উপস্থিত হবে এবং সেই সময় তার সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। অর্থাৎ বাংলার উপকূলের কাছে এসে এই ঘূর্ণিঝড়টি কিছুটা শক্তি ক্ষয় করতে পারে, অর্থাৎ কিছুটা দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে ECMWF ওয়েদার মডেলের সর্বশেষ পরিস্থিতি, ঘূর্ণিঝড়টি আগামী 26 তারিখ বাংলাদেশের কলাপাড়া, পাথরঘাটা এই এলাকায় আছড়ে পড়তে পারে। এর ফলে এই সমস্ত এলাকাগুলিতে প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, যেমন বোনারউদ্দিন, লালমোহন, চারফেশন, হাতিয়া, পাথরঘাটা, কলাপাড়া, মদবাড়িয়া, মির্জাগঞ্জ এই এলাকাগুলিতে মাঝারি প্রভাব পড়বে। তার পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গের জয়নগর, গোসাবা, হলদেবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, হলদিয়া এই সমস্ত এলাকাগুলিতেও সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছুটা ক্ষয়ক্ষতি হতে পারে 24 পরগনা জেলার উপকূলবর্তী এলাকাতে। তার সঙ্গে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকাতে প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। পরবর্তীকালে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার পর সেটা আরও কিছুটা উত্তর পূর্ব দিকে এগোবে।